আজকে এটা জানার চেষ্টা করবো নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়, কোন নিয়ম বা কোন পদ্ধতি ফলো করে সে সংখ্যাগুলো লিখতে হয় যে কোনো নাম্বার সিস্টেমে। সাধারণত আমরা আহ, যদি সেটা আমাদের গাণিতিক ব্যবহারের জন্য হয় তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। আর কম্পিউটার হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম বা হচ্ছে অক্টাল হেক্সাডেসিমেল এই নাম্বার সিস্টেমগুলো ব্যবহার করে। তাহলে আমরা দেখব কিভাবে অ্যাকচুয়ালি সিরিয়ালি হচ্ছে আমার নাম্বারগুলো লেখা যায় যে কোনো নাম্বার সিস্টেমে। তো সাধারণত আমার আমরা গাণিতিক কাজে যেটা ব্যবহার করি এখন, সেটার জন্য আমাদের ইউজ হয় ডেসিমেল নাম্বার সিস্টেম। এরপরে কম্পিউটার ইউজ করে বাইনারি নাম্বার সিস্টেম। ক্ষেত্র বিশেষে তারা অক্টাল এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম ইউজ করে কম্পিউটার। সো ডেসিমেল নাম্বার সিস্টেম যেটা, সেটাকে আমরা বলি বেস 10। যেটা বাইনারি নাম্বার সিস্টেম তার বেস হচ্ছে 2, যেটা অক্টাল তার বেস 8, হেক্সাডেসিমেল তার বেস হচ্ছে 16। বেস 10 মানে 10টা অঙ্কের উপর ভিত্তি করে পুরো নাম্বার সিস্টেমটা তৈরি। বেস 2 মানে দুইটার উপর ভিত্তি করে, দুইটা অঙ্কের উপর ভিত্তি করে পুরো নাম্বার সিস্টেমটা তৈরি। বেস 7 মানে 60টি অঙ্কের উপর ভিত্তি করে পুরো নাম্বার সিস্টেমটা তৈরি। আর সরি, অক্টাল মানে হচ্ছে বেস 8। আর হেক্সাডেসিমেল হচ্ছে 16টা আমার অঙ্ক আছে বা ডিজিট আছে, সে 16টা অঙ্কের উপর পুরো সিস্টেমটা আমার তৈরি। এখন আমি যদি প্রথম 20টা নাম্বার লিখি তাহলে সেটা কিভাবে লিখবো ডেসিমেল নাম্বার সিস্টেমে? এখানের বেজ হচ্ছে 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এটা হচ্ছে তার বেজ সংখ্যা। আর এটার বেজ হচ্ছে দুইটা, 0 এবং 1। বেজ 8-এর হচ্ছে 8টা, 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। বেজ 16-এর হচ্ছে 16টা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তো নেই এখানে, হচ্ছে A, B, C, D, E এবং F। এখন কেউ যদি আমাদেরকে বলে ডেসিমাল নাম্বার সিস্টেমে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, তাহলে খুবই সিম্পল। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 999। এটা হচ্ছে কিসের জন্য? ডেসিমেল নাম্বার সিস্টেমের জন্য। যদি আমাদেরকে বলে বেস 2 এর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, সেটা হবে 111। অর্থাৎ যেটা হাইয়েস্ট অঙ্ক, সে হাইয়েস্ট অঙ্কটা 3টা ঘরে থাকলেই সেটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যদি বলা হয় বেস 8-এর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, তাহলে তখন সেটা হয়ে যাবে 777। যদি বলা হয় বেস 16-এর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, তাহলে তখন সেটা হয়ে যাবে FFF। এটা হচ্ছে আমার হেক্সা ডেসিমেলের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এতটুকু আশা করি আমি বুঝেছি। এবার কথা হচ্ছে, আমরা তো প্রথম 20টা সংখ্যা লিখতে দিলে ডেসিমেল নাম্বার সিস্টেমে খুব ইজিলি লিখে ফেলতে পারি। 0 থেকে 9-এর পরে 10 হবে, 11 হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা একটু বোঝার ব্যাপার আছে। প্রথম আমার 10টা অঙ্ক তো রয়ে গেল, তাহলে পরের সংখ্যা কত হবে? এখানে যেহেতু আমার 9 হাইয়েস্ট অঙ্কটা আমি পেয়ে গেছি, তাহলে এটা 2 অঙ্কের ঘরে প্রবেশ করবে। 2 অঙ্কের ঘরে যদি প্রবেশ করে, তাহলে সে কোথা থেকে শুরু করবে? 1 থেকে শুরু করবে। 1 থেকে শুরু করবে এবং এদিকে 0 to 9 রিপিট হবে। তার মানে পরের সংখ্যাগুলো হবে 10 থেকে 19। এখানে আবার 9 পেয়েছে। 9 পেলে তাহলে এর আগের সংখ্যাটা 1 ছিল, সেটা চেঞ্জ হয়ে এবার কত হবে? 2 হবে। তাহলে পরের এটা 2 হলে পরের ডিজিট, পরের অঙ্কের অর্থাৎ প্রথম অঙ্কের ডিজিটটা আবার 0 থেকে 9 রিপিট হবে। তাহলে পরের সংখ্যাটা গুলো হবে 20 থেকে 29। তাহলে এখানে প্রথম অঙ্কে 9 আসছে আবার। তার মানে এবার কি হবে?
এবার এই দুইটা পরিবর্তিত হয়ে পরের অঙ্কে চলে যাবে, 3। আর এটা 0 থেকে 9 রিপিট হবে, 32 39। এভাবে এটা কতটুক পর্যন্ত যাবে? 92 99 পর্যন্ত যাবে। 99-এ যাওয়ার পরে সে কি করবে, যেহেতু দুইটা অঙ্কে আমার হাইয়েস্ট ডিজিট চলে এসেছে, সে এবার 3 অঙ্কের ঘরে প্রবেশ করবে। সেম ভাবে আমরা এই একই পদ্ধতি ফলো করে সবগুলা বেজে আমরা নাম্বারগুলো সিরিয়ালি লিখতে পারি। তাহলে সেটা কিভাবে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 0 1, তাহলে পরের সংখ্যাটা কত হবে? 1। আর এদিকে 0 আর 1 এটা রিপিট হবে। তাহলে এই দুইটা অঙ্কেই আমি হাইয়েস্ট ডিজিট পেয়ে গেছি। তাহলে সে 3 অঙ্কের ঘরে প্রবেশ করবে। প্রবেশ করার সাথে সাথে 0 থেকে শুরু হবে। এবারে 10 যেটা আছে সেটা ফিক্স থাকবে। আবার এটা কি হবে? রিপিট হবে, 0 1টা রিপিট হবে, 0 1। এখানে 1 পেয়ে গেছি, এবারে এই ভ্যালুটা চেঞ্জ হবে। এই ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 1। আবার 0 1 রিপিট হবে, অর্থাৎ প্রথম অঙ্কে বেস নাম্বার যেগুলো থাকে সেগুলো রিপিটেড হতে থাকে। তাহলে 1 1 1, 3 অঙ্ক পেয়ে গেছি। তাহলে পরের সংখ্যাটা কত হবে? 1 0 0 0। 4 অঙ্কে প্রবেশ করি, যেহেতু তিনটা করে আমি হাইয়েস্ট ডিজিটটা পেয়ে গেলাম। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? 1। এখানে 1 0 0 ফিক্স থাকবে যতক্ষণ পর্যন্ত আমি হাইয়েস্ট অঙ্কটা পাবো না। 0 0 1, এখানে আমি হাইয়েস্ট অঙ্কটা পেয়ে গেলাম। এবার এটা চেঞ্জ হবে, শুধু এটা চেঞ্জ হবে, শুধু এটা চেঞ্জ হবে। তাহলে 1 0, এটা হয়ে যাবে 1। বাকিটা কত হবে? 0। আর 1 0 1 ফিক্স থাকবে যতক্ষণ পর্যন্ত, এর পরে কত হবে? 0-এর পরে 1 আসবে, 1 0 1 1। তাহলে দুইটা করে আমি 1 পেয়ে গেছি, এবার এটা চেঞ্জ হবে, এই দুইটা চেঞ্জ, এইটা চেঞ্জ হয়ে হয়ে যাবে 0-এর পরে হবে 1। আর বাকি দুইটা হয়ে যাবে কত? 0। তাহলে কত হবে? 1 1 0 0। এবার 1 1 0 এটা আমার ফিক্স থাকবে। তাহলে পরের সংখ্যাটা কত হবে? 0-এর পরে কত আছে? 1। যেহেতু এখানে 1 আসছে, এবার এটা চেঞ্জ হবে, 1 1 1। আর এটা আবার রিপিট হবে, 0 1। তাহলে 1 1 1 1 1 1 1। 4 অঙ্কে আমি চলে আসছি। তাহলে পরের সংখ্যাটা অবভিয়াসলি আমার কত হবে? 5 অঙ্কের ঘরে যাবে। 5 অঙ্কের ঘরে গেলে এটা 1, বাকি সবগুলা কত হবে আমার? 0। সেম ভাবে আমি যদি এটার ক্ষেত্রে লিখি, তাহলে দেখা যাবে এটা রিপিট করবে 10 to 17। 17 চলে আসার পরে হাইয়েস্ট ডিজিট যেটা চলে আসছে, 1টা চেঞ্জ হয়ে যাবে 2। তাহলে 0 থেকে 7 আবার রিপিট হবে, তাহলে 20 থেকে 27। এভাবে সে কতক্ষণ পর্যন্ত যাবে? 70 to 77 পর্যন্ত যাবে। যাওয়ার পরে সে 3 অঙ্কের ঘরে প্রবেশ করবে। তাহলে 3 অঙ্কের ঘরের নাম্বারটা কত হবে? 1 0 0। এইভাবে কিন্তু আমার নাম্বারগুলো লিখতে হয় সিরিয়ালে। ঠিক same ভাবে এই ক্ষেত্রে আমার কি হবে? এক্ষেত্রে আমার দেখা যাচ্ছে এফ যেহেতু চলে আসছে, তাহলে আমার 2 অঙ্কের ঘরে প্রবেশ করবে। 2 অঙ্কের ঘরে প্রবেশ করলে সেটা 1 0 থেকে শুরু করে 1 F পর্যন্ত যাবে। তাহলে পরের সংখ্যাটা কত হবে? এখানে যেটা হাইস্ট ডিজিট আসছে, 2 0 থেকে শুরু করে 2F পর্যন্ত যায়। তাহলে এটা এভাবে কতটুকু পর্যন্ত যাবে? F 0 থেকে শুরু করে F পর্যন্ত যাবে। দুইটা ঘরে যখন আমার F চলে আসছে, তার মানে সে এখন 3 অঙ্কের ঘরে প্রবেশ করবে। 3 অঙ্কের ঘরের নাম্বার কত হবে তাহলে? 1 0 0। তো আশা করি আমরা বুঝতে পারছি যে নাম্বার সিস্টেমে আসলে নাম্বারগুলো সিরিয়ালি কিভাবে লিখতে হয়, ডিপেন্ড অন দা বেস ভ্যালু। ঠিক আছে, এবার আমরা একটু ডিফারেন্ট একটা বেস দেখি। এখানে তো আমরা দেখেছি ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা ইউজ করি, আর বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এটা হচ্ছে কম্পিউটার ইউজ করে। এবার যদি আমাদের এরকম কিছু বলা হয়, রাইট 20 20 নাম্বারস, প্রথম 20টা নাম্বার, ফার্স্ট 20 নাম্বারস অফ বেস 3। তাহলে বেস 3 যখন বলা হবে, তাহলে আমার 3টে ডিজিট নিয়ে এখানে কাজ হবে। বেস 3 এর ভিত্তি ভ্যালু হচ্ছে 0 1 2। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা লেখা শুরু করতে পারি। প্রথম ভ্যালুটা হবে 0, এর পরটা হচ্ছে 1, এর পরটা হচ্ছে 2। 2টা হচ্ছে হাইয়েস্ট ডিজিট এখানে। তাহলে পরের সংখ্যাটা কত হবে? 1। আর এদিকে 0 থেকে 2 রিপিট হবে, 10 থেকে 12 রিপিট হয়। তাহলে আমরা পুরোটা লিখি, 10 এর পরে 11, 11 পরে 12। যেহেতু এখানে 2 আসছে, এবার এই 1টা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? মনে পড়ে হচ্ছে 2।
টু, আর এদিকে 0 থেকে 2 আবার রিপিট হবে, এটা ফিক্স থাকবে। 2 1 2 2, দুইটা করে যদি 2 চলে আসছে, এবার সে 3 অঙ্কের ঘরে প্রবেশ করবে, তাহলে এটা হয়ে যাবে 1, বাকি দুইটা হয়ে যাবে 0। এই দুইটা ঘর অপরিবর্তিত থাকবে যতক্ষণ এখানে হাইয়েস্ট ডিজিট না আসে। তাহলে পরের ডিজিট হচ্ছে 101, এর পরেরটা হচ্ছে 102। যে এখানে হাইয়েস্ট ডিজিট আসছে, এবার এই জিরোটা চেঞ্জ হয়ে হয়ে যাবে 1, এবং প্রথম অঙ্কটা রিপিট হবে 0 থেকে 2। তাহলে 1 1, এখানে আসবে 0, 1 1 1, এরপর হবে 1 1 2। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? এর পরের সংখ্যাটা যেহেতু এখানে 2 আছে, তাহলে এটা হয়ে যাবে, এই 1টা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 0, 1 2 0 1 2 1 1 2 2। দুইটা ঘরে আমার হাইয়েস্ট ডিজিট আসছে 2 2, তাহলে এবার এটা চেঞ্জ হয়ে হয়ে যাবে 2 0 0, আর এটা হয়ে যাবে 2 0 1 2 0 2। এখানে 2 আসছে, তাহলে এটা কত হয়ে যাবে? 2 1 0। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আমাদের নাম্বার সিস্টেমে নাম্বারগুলো লিখতে হয়। তা আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এবার যদি বলা হয় রাইট ফার্স্ট 20 numbers of base 5, তাহলে এই টাস্কটা যদি দেওয়া হয়, তাহলে নাম্বারগুলো কি কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এখন আমরা দেখছি সংখ্যা পদ্ধতিতে নাম্বারগুলো আমরা কিভাবে লিখি। প্রতিটা সংখ্যা পদ্ধতির নাম্বারগুলো যখন সিরিয়ালে লিখতে যায়, তখন দেখা যায় যে তার ভিত্তি ভ্যালু যেগুলা বা ভিত্তি মান যেগুলা, সেগুলো কিন্তু পরিবর্তিত হয়, কন্টিনিউয়াসলি পরিবর্তিত হতে থাকে। এখন আমাদের একটা কোয়েশ্চেন এরকম হয়তো বা হইতে পারে যে আমার নাম্বার যেগুলো আছে, নাম্বারগুলোর প্রতিটা অঙ্ককে যদি আমি পজিশন ওয়াইজ ডিফারেন্সিয়েট করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি প্রতিটা নাম্বারের পজিশন কিভাবে বাম থেকে ডানে এভাবে দিই, প্রতিটা নাম্বারে প্রতিটা অঙ্কের পজিশনকে যদি আমি বাম থেকে ডানে এভাবে 0 1 2 3 4 5 6 7 এভাবে যদি আমি ডিনোট করতে পারি, তাহলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম: প্রতিটা পজিশনে সংখ্যা পদ্ধতির ভিত্তি মানগুলো কত ঘর পর পর পরিবর্তিত হবে। অর্থাৎ বেস 10-এ এই যে এককের ঘরে এটা কয় ঘর পর পর পরিবর্তিত হবে, দশকের ঘরের ভ্যালুটা কয় ঘর পর পর চেঞ্জ হবে, শতকের ঘরের ভ্যালুটা কয় ঘর পর পর চেঞ্জ হবে। এই সেম কোয়েশ্চেনটা হচ্ছে সবগুলা বেসের জন্য। সো ফর্মুলাটা হচ্ছে খুবই সিম্পল, ফর্মুলাটা হচ্ছে বেস নাম্বার টু দি পাওয়ার পজিশন নাম্বার। তাহলে বেস নাম্বার টু দি পাওয়ার পজিশন নাম্বার যদি আমরা বের করতে পারি, তখন আমার কি হয়ে যাবে, প্রতিটা পজিশনে আমার অঙ্কগুলো কয় ঘর পর পর পরিবর্তিত হবে সেটা আমরা পেয়ে যাব। সো দ্যাট মিনস প্রথম ঘর যেটা, এটাতে যদি আমি বেস 10 এর জন্য ধরি 10⁻0, তার মানে এক ঘর পর পর মানগুলা পরিবর্তিত হবে। আর দ্বিতীয় ঘরে 10⁻1, মানে 10 ঘর পর পর। তৃতীয় ঘরের পজিশন নাম্বার যেহেতু 2, 10⁻2, তার মানে হচ্ছে 100 ঘর পর পর তৃতীয় ঘরের ভ্যালুটা চেঞ্জ হবে। এভাবে হচ্ছে বাকিগুলো। এবার বেস 2 এর ক্ষেত্রে যদি আসি, এখানে বেস 10 এর ক্ষেত্রে 10⁻0 ছিল, আর বেস 2 এর ক্ষেত্রে হবে 2⁻0। 8 এর ক্ষেত্রে হবে 8⁻0। 16 এর ক্ষেত্রে হবে 16⁻0। সেম ভাবে বেস 2 এর ক্ষেত্রে হবে 2⁻1, এখানে 8⁻1, এখানে হচ্ছে 16⁻1। এইভাবে আমরা যদি এটা ফিল আপ করি, আমরা ডিজায়ার্ড মানটা পেয়ে যাবো, মানে কয় ঘর পর পর ওই ঘরের মানগুলা পরিবর্তিত হবে সেই মানটা পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারছি যে ইনিশিয়াল যে ভ্যালুটা আছে সেটা অ্যাকচুয়ালি এক ঘর পর পরই প্রতিটা নাম্বার সিস্টেমে পরিবর্তিত হয়।
আর দশকের ঘর থেকে যদি শুরু করি, দশকের ঘরের ভ্যালুটা অ্যাকচুয়ালি বেস 10-এ চেঞ্জ হবে হচ্ছে 10 ঘর পর পর। বেস 2 এর ক্ষেত্রে সেটা চেঞ্জ হবে টু দি পাওয়ার 1 মানে 2 ঘর পর পর। বেস 8 এর ক্ষেত্রে সেটা হবে 8 ঘর পর পর। আর বেস 16 এর ক্ষেত্রে এটা হবে 16 ঘর পর পর। তাহলে এই সেম ভাবে আমরা যে ফিল আপ করলাম বেস 10 থেকে বেস 16 পর্যন্ত, আশা করছি এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে বেস 3 এর জন্য এই ঘরটা ফিল আপ করতে পারবা। তাহলে বেস 3 এর জন্য এই ঘরটা ফিল আপ করে কত হবে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।